মনে আছে হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবীজি দরজার সামনে দাঁড়ায় আছে। নবী বললেন, কি ব্যাপার বাচ্চা মানুষ, কেন তুমি বাসায় গেলে না? বলে, হুজুর বাসায় আর যাব না, বাসায় আর যাব না, আমার বাবা নাই। চাচা এমন কথা বলেছে, চাচার সাথে সম্পর্ক রাখার আর সুযোগ নাই, সে এখন সম্পর্ক ছিন্ন করে দিয়া আপনার দরবারে চলে আসছি। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, কেন বাবা, কি হয়েছে তোমার, বলো। এই ছোট্ট বাচ্চা দাঁড়ায়, হুজুর আপনার কথা সব যেন বিশ্বাস না করি, চাচা এই কথা বলেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, কেমনে জুল্লা সেই কথা বলে। এদিকে জুল্লা আস্তে আস্তে করে ঢুকতেছে, দূর থেকে দাঁড়ায় নবীজিকে ডাক দিলেন, পয়গম্বর আমার ভাতিজা বাচ্চা মানুষ, ছোট মানুষ, যত কথা বলে সব কিন্তু আপনি আবার বিশ্বাস করেন না। এদিকে হেরে কয় বিশ্বাস করো না, এখানে নবীজিরে কয় বিশ্বাস করেন না। পয়গম্বর ছোট বাচ্চাটার মাথায় হাত লাগায় বলে, বাবা যাও না, বাড়িতে চলে যাও, রাগ করো না। এই ছোট্ট বাচ্চাটার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো। আল্লাহ, আমি আমার চাচার মধ্যে মুনাফিকের আলামত পাইয়া চাচার কাছ থেকে সম্পর্ক কাটাপ লাগায়া নবীর দরবারে আসলাম। এখন দেখি নবী আমার কথা বিশ্বাস করতে চায় না। ছোট্ট বাচ্চাটা বিড়বিড়ি করে মাথা উঁচু করে হাত দুইটা উঁচু করে দিয়া আল্লাহর কাছে কি যেন বলতেছে। কিতাবের মধ্যে লেখা হয়, এই ছোট্ট বাচ্চা 10-11 বছরের বয়সের বাচ্চা ছোট করে করে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, সব ছিন্ন করে নবীর কাছে আসলাম, এখন নবীও তো আমারে বিশ্বাস করে না। ছোট মানুষ দেখে বুঝি নবী আমারে অবহেলা করে, বাচ্চা মানুষ দেখে বুঝি সাহাবায়ে কেরাম আমারে অবহেলা করে গো। এই কথা বলতে বলতে বাচ্চা নিজের হাতটা কথা বলতে বইলা মুনাজাতটা দিয়া মুখে চেহারায় হাত মুছবে, আগে আগে নবীজি ঈশা বাচ্চার কানটা ধরে নাড়া দিয়া কয়, এই বাচ্চা, বাচ্চা মানুষ, কিন্তু তোমার কান যা শুনেছে মিথ্যা নয়, সব সত্য শুনেছে। বাচ্চা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ডাক দিছে, হুজুর কেমনে জানলেন? পয়গম্বরে আরবি কয়, বাচ্চা তুমি ছোট মানুষ, বয়স অনেক কম, কিন্তু কম বয়স হলেও তোমার চোখের পানি দিয়ে আল্লাহ পাকের আরশটারে কাঁপানি লাগায় বলেছে। এই মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, বান্দার চোখ দিয়ে যখন পানি পড়ে আল্লাহর আরশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকে। এই জন্য হাদিসে পড়লাম,